আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মুজতবা কি জীবিত আছেন? সন্দেহ ট্রাম্পের। মার্কিন ইসরায়েলি হামলায় যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারাল ইরান। আবার হামলা হলে আরব দেশগুলোর জ্বালানি ধ্বংস করে দেব ইরান। ইরানের খোরামশাহ তাণ্ডবে ৩ ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মোজতাবা কি জীবিত আছেন? সন্দেহ ট্রাম্পের। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনি বেঁচে আছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন, আমরা জানি না সে বেঁচে আছে কিনা। ট্রাম্প আরও বলেন, কেউ বলছে না যে সে ১০০% সুস্থ। বলবো, কেউ তাকে দেখেনি, যেটা অস্বাভাবিক। অনেকে বলছে সে ভয়াবহভাবে বিকৃত হয়ে গেছে। বলা হচ্ছে সে পা হারিয়েছে এবং ভীষণ আহত হয়েছে। অন্যরা বলছে সে মৃত। এর আগে এনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছিলেন, ৫৬ বছর বয়সী এই নেতা এখনও বেঁচে আছেন এমন স্পষ্ট প্রমাণ তিনি দেখেননি। ক্ষমতা নেওয়ার পর মোজতাবার প্রথম বার্তা কোনো প্রকাশ্য আবির্ভাব নয়, একটি লিখিত বিবৃতিতে ছিল বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্পের এই মন্তব্যের পর একাধিক গণমাধ্যম দাবি করেছে মোজতাবা বিমান হামলায় গুরুতর আঘাত পেয়ে কোমায় পড়েছেন। কিছু সূত্র বলছে তিনি এক পা হারিয়েছেন এবং পেটে বা লিভারে মারাত্মক ক্ষতি হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতো আগে ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন নেতা আহত হয়েছেন এবং এখনও প্রকাশ্যে আসেননি। এই মাসের শুরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন হওয়ার পর থেকে মোজতাবা খামেনি পুরোপুরি নজরের বাইরে রয়েছেন। এতে ইরানে ও বিশ্বজুড়ে তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে জল্পনা বাড়ছে। নিউ ইয়র্ক টাইমস ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, প্রাথমিক হামলায় তিনি আহত হয়েছেন, সম্ভবত পায়ে চোট পেয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাকে চলমান সংঘাতের আহত বীর বলে উল্লেখ করেছে, তবে বিস্তারিত কিছু বলেনি। ইরানের কর্মকর্তারা তাকে অক্ষম বলার দাবি উড়িয়ে দিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচ্চি বলেছেন, নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে কোনো সমস্যা নেই। মার্কিন ইসরায়েলি হামলায় যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারাল ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে একের পর এক আঘাত লেগেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩ সপ্তাহে নিহত গুরুত্বপূর্ণ ইরানি কর্মকর্তাদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্বে ছিলেন। ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিজের বাড়িতেই পরিবারের আরও অনেক সদস্যসহ মারা যান ৮৬ বছর বয়সী এই নেতা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি মঙ্গলবার তেহরানের পারদিস এলাকায় বিমান হামলায় ছেলে ও এক সহকারী সহ নিহত হন। রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার ও খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে তিনি ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। খামেনির আরেক ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিহত হন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও দীর্ঘদিনের নিরাপত্তা কর্মকর্তা শামখানি ছিলেন ইরানের যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধেও ইসরায়েল তাকে লক্ষ্য করেছিল, সেবার বেঁচে গিয়েছিলেন। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় নিহত হন। বুধবার ইরান এই খবর নিশ্চিত করেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আবার হামলা হলে আরব দেশগুলোর জ্বালানি ধ্বংস করে দেব ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, নিজেদের জ্বালানি খাতে আবার হামলা হলে উপসাগরীয় প্রতিবেশীদের তেল গ্যাস অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলে, আমরা আবারও সতর্ক করছি যে তোমরা ইসলামিক প্রজাতন্ত্রের জ্বালানি অবকাঠামোয় হামলা করে বড় ভুল করেছ। এর জবাব দেওয়া শুরু হয়ে গেছে। আবার হামলা করা হলে তোমাদের এবং তোমাদের মিত্রদের জ্বালানি অবকাঠামোয় আক্রমণ থামানো হবে না, যতক্ষণ না তা পুরোপুরি ধ্বংস হয়। এবারের জবাব আরও অনেক বেশি করা হবে। ইসরায়েল ইরানের বিশাল সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি আসে। এই খবরে তেলের বাজারে ধাক্কা লাগে। ব্রেন্ট ক্রুডের দাম ৬% বেশি বেড়ে ব্যারেল প্রতি $১১০ কাছাকাছি পৌঁছায়।
আইআরজিসি সৌদি আরবের সামরেফ রিফাইনারি ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসেন গ্যাসক্ষেত্র এবং কাতারের মেসাইয়েত পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও রাস লাফান রিফাইনারিকে লক্ষ্যবস্তু করার সতর্কবার্তা জারি করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সাউথ পার্সে ইসরায়েলি হামলাকে বিপজ্জনক ও দায়িত্বহীন পদক্ষেপ বলে নিন্দা করেছেন। এদিকে ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই সংঘাতে ইরান ইরাকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইরাক তার মোট গ্যাস ও বিদ্যুতের 1/3 থেকে 40% ইরান থেকে পায়। ইরানের খোরাম শাহর তাণ্ডবে 3 ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ডাক্তার আলী লারিজানিকে হত্যা করেছে গণহত্যাকারী ইসরায়েল। এর প্রতিশোধ নেওয়ার জন্য অবৈধ ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। তেল আবিব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের সামরিক ও সরকারি স্থাপনায় এসব হামলা চালায় বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এতে ব্যবহার করা হয় খোরাম শাহ 4 এবং কাদার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল। শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে, বিশেষ করে গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে ইসরায়েলি যুদ্ধবিমান রাখা ছিল।